শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যান তাহলে তার নোটিশ অংশে প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ক্যান্সেলেশন বিষয়ক একটা নোটিশ। কি বলা হয়েছে তাতে? বলা হয়েছে, দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু ক্যান্সেল all the procedures and shall not proceed or take any further step in connection with the published advertisement number 1/2025 এবং 2/2025 in particular, and no further action shall be taken regarding any process for recruitment until further notification। এবং নিচে সেক্রেটারি সই করে দেওয়া। অর্থাৎ কি বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তারা সকলকে এটা জানিয়ে দিচ্ছে যে 2025-এর 1 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট এবং 2025-এর 2 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট বিশেষ করে এটার ক্ষেত্রে তারা আর কোনো রকম কোনো ফার্দার স্টেপ নেবে না, কোনোভাবে এগোবে না, এবং পরবর্তী নোটিফিকেশন না বেরোনো পর্যন্ত এরা এটার সম্পর্কে আর কোনো রকম ব্যবস্থা নেবে না এই প্রক্রিয়াগুলোকে প্রসেস করার জন্য। এখন আমি আপনাদেরকে এই চ্যানেলে জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, আমার যতটুকু মনে আছে জানুয়ারি মাসের একদম শুরুতে বা ডিসেম্বরের শেষ পর্বে, যে জানুয়ারির শুরুতেই মনে হয় একদম প্রথমে দুটো বিজ্ঞপ্তি ঘোষণা করেছিল। একটা হচ্ছে অফিসার্স রিক্রুটমেন্ট আর একটা হচ্ছে ক্লারিক্যাল ক্যাডার রিক্রুটমেন্ট। শুধুমাত্র তারা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ঘোষণা করেই থেমে থাকেনি, পাশাপাশি এটার সিলেবাস কি হবে, প্রিলিমিনারি এক্সাম, রিটেন এক্সামিনেশন, এই সমস্ত কিছু ডিটেল সিলেবাস প্রকাশ করেছিল, এবং এই সমস্ত পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেই বিষয়গুলোও তারা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিল, যেগুলো রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। আমার যতটা মনে হচ্ছে যে সেই সম্পর্কিত যে প্রসিডিওরগুলো, অর্থাৎ সেগুলোর যে পরীক্ষা বা তার বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু তারা আপাতত বন্ধ করে দিচ্ছে, এবং যতদিন না পর্যন্ত পরবর্তী নোটিফিকেশন আসবে সেটা বন্ধ করছে। এখন কি কারণে তারা এটা করলো সেটা তারা জানায়নি, এখানে নির্দিষ্ট করেনি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে 12ই মার্চ কলকাতা হাইকোর্টের যে শুনানি হয়েছিল ওবিসি কেস সংক্রান্ত, যেটাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব স্যার উপস্থিত ছিলেন, সেই দিনের ঘটনার সাথে এই প্রক্রিয়াটা সম্পর্কিত। এবং যেহেতু এই যে দুটো নোটিফিকেশন বা এগুলোর ফর্ম ফিল আপ বা এগুলোর প্রসেস কলকাতা হাইকোর্টের যে ওবিসি মামলা সংক্রান্ত রায় অর্থাৎ 2024-এর মের পর প্রকাশিত হয়েছে, সেই জন্যই কিন্তু এই যে প্রসিডিওর দুটো সেটা আপাতত স্থগিত। যদিও এখানে পরিষ্কারভাবে স্থগিত কথাটা বলা হয়নি, বলা হয়েছে যে ক্যান্সেল অল প্রসিডিওর অ্যান্ড শ্যাল নট প্রসিড, টেক এনি ফার্দার স্টেপ, নো ফার্দার অ্যাকশন শ্যাল বি টেকেন। চারটে কথা। 1 নম্বর ক্যান্সেল অল প্রসিডিওর, 2 নম্বর হচ্ছে শ্যাল নট প্রসিড, 3 নম্বর হচ্ছে শ্যাল নট টেক এনি ফার্দার স্টেপ, 4 নম্বর হচ্ছে নো ফার্দার অ্যাকশন শ্যাল বি টেকেন। অর্থাৎ এটা নিয়ে আর কিছুই করা হবে না এই প্রক্রিয়াগুলো নিয়ে। এখন আমার সঠিক মনে নেই যে এই প্রক্রিয়াগুলোর ফর্ম ফিল আপ, এই যে প্রসেসটা এটার ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল কিনা এটা আমি জানি না, শুধু এটুকু জানি যে বিজ্ঞপ্তি এবং সিলেবাস সব প্রকাশিত হয়ে গেছিল। আমার যতদূর মনে হচ্ছে যে 12ই মার্চে কলকাতা হাইকোর্টের যে মুখ্য সচিবের উপস্থিতি এবং সেখানে হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেটার সাথে এই প্রক্রিয়াটা সংযুক্ত, যদিও এখানে কোনো রকম কিছু উল্লেখ নেই। একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা বন্ধ হয়ে গেল, সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং একটা মর্মান্তিক খবর। যাই হোক, এতটা যন্ত্রণা যখন আমরা সহ্য করছি এবং এই আপডেটটা দেওয়ার ব্যাপার, তাই এটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি গুরুত্বপূর্ণ মনে হয় ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। এবং এই ওবিসি কেসের জন্যই, এখানে ওরা কিছু নির্দেশ করেনি বা কিছুই কারণ বলেনি, আমি আবারও বলছি, ওবিসি কেসের জন্য যেটা হয়েছে এবং সেটা কলকাতা হাইকোর্টের যে শুনানি হয়েছিল সর্বশেষ ওবিসি কেস সংক্রান্ত, যেদিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব স্যার উপস্থিত ছিলেন, সেই দিনের ঘটনার সাথে এটা সংযুক্ত হলেও হতে পারে বলে এটা একান্তই আমার অভিমত। ঠিক আছে। আর যদি মনে করেন আসন্ন ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন বা হাইকোর্ট এলডিএ পরীক্ষার জন্য অ্যারিথমেটিক ডেসক্রিপটিভ, কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ, বাংলা ইংরেজি ডেসক্রিপটিভে স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমার চ্যানেলে দেখবেন আমি সর্বশেষ যে কমিউনিটি পোস্ট বা পোস্ট সেকশনে ভিডিওগুলো দিয়েছি সেগুলোর লিঙ্ক দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পড়াশোনা চালিয়ে যান। ভালো থাকবেন।